নমস্কার, ঘরে বাইরে অপর্ণায় তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি লেমন কোরিয়েন্ডার স্যুপ। আগে আমি তোমাদের ভেজিটেবল স্যুপ করে দেখিয়েছি, আজকে আমি এই স্যুপটা করে দেখাবো। এই স্যুপটা কিন্তু ভীষণই হেলদি। শীতকালে সন্ধেবেলায় গরম গরম এরকম স্যুপ খেতে কিন্তু খুবই ভালো লাগে। কড়াতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রিফাইন অয়েল। এর মধ্যে দিয়েছি 8-10 কোয়া রসুন কুচোনো, দিলাম 1/2 ইঞ্চি আদা কুচোনো, আর দেব খানিকটা ধনেপাতার ডাঁটি কুচোনো। যেহেতু কোরিয়েন্ডার স্যুপ, এই ধনেপাতার ডাঁটিগুলো দিলে খুবই ভালো লাগবে। দিয়ে দিলাম এর মধ্যে খানিকটা স্প্রিং অনিয়ন কুচোনো। এবার একে একে সমস্ত সবজিগুলো আমি দিয়ে দেব। এখানে দিয়েছি গাজর, বাঁধাকপি, বিনস, আর দিয়ে দেব ক্যাপসিকাম। এগুলো মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ নুন, আর দেব 1 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো। এখন এগুলো ভালো করে মিশিয়ে নিয়ে একটু হালকা ভেজে নেব, খুব বেশি ভাজার দরকার নেই। এখন এর মধ্যে দিলাম 2 লিটার গরম জল। এখানে আমি গরম জল দিয়েছি, তোমরা চাইলে ভেজিটেবল স্টকও এর মধ্যে দিতে পারো। এবার এটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট বাদে ঢাকাটা নামিয়ে আমি নুনটা দেখে নিচ্ছি, নুনটা একটু কম হয়েছে, আর একটু নুন আমি অ্যাড করে দিলাম। আবারও আমি এটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিট বাদে ঢাকাটা নামিয়ে দিয়েছি। এবার একটা বোলের মধ্যে নিয়ে নিলাম 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এটা আমি জলে গুলে এখন আমি এই স্যুপের মধ্যে দিয়ে দেব। এখানে আমি 4 চামচের মতো দিয়েছি। এটা দেখে নিতে হবে এটা ঠিক মতন হয়েছে কিনা, না হলে একটু বাড়িয়ে দেওয়া যাবে। এটা একদম ঠিকঠাক হয়েছে, এটা তৈরি হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা পাতিলেবুর রস। পুরো পাতিলেবুর রসটাই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। একটু মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম বেশ খানিকটা ধনেপাতা কুচনো। এটা আমি মিশিয়ে নেব, এটা আর ফোটানোর দরকার নেই। এটা মিশিয়ে এখন আমি সার্ভ করে দেব। এটা কিন্তু ভীষণই হেলদি। শীতকালে এরকম স্যুপ হলে ছোট থেকে বড় সবারই কিন্তু খুব ভালো লাগবে। এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা লাইক, শেয়ার করে কমেন্ট করে দিও। যে সমস্ত নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল, যাতে পরবর্তী নতুন নতুন রেসিপিগুলো সবার আগেই তোমাদের কাছে পৌঁছে যায়।